ঝিনাইদহ জেলা এক সমৃদ্ধ জনপদের নাম, যেখানে রয়েছে সুলতানি আমলের অনন্য সব নিদর্শন। তেমনই এক নিদর্শনের খোঁজে আজ আমরা ছুটে চলেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বেলাত দৌলতপুর গ্রামে। এখানে রয়েছে এক ঐতিহাসিক মসজিদের অবস্থান, যার নাম গোরার মসজিদ। বন্ধুরা, আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আমরা চলে যাব ঐতিহাসিক সেই গোরার মসজিদের কাছে। এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই ঐতিহাসিক গোরার মসজিদ। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার সংলগ্ন একটি এলাকায়, যেখানে রয়েছে একটি ঐতিহাসিক মসজিদ। যে মসজিদটির নাম হলো গোরার মসজিদ। আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই গোরার মসজিদ। অপরূপ কারুকার্য খচিত এই মসজিদটি আজ আমি আপনাদেরকে চারপাশ থেকে ঘুরিয়ে দেখাবো এবং এর বিস্তারিত তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ছবির মতো অপরূপ সুন্দর এই মসজিদটি ইসলামিক ঐতিহ্যের এক অনুপম নিদর্শন। প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন, গোরাই মসজিদটি খুব সম্ভবত হোসেন শাহ বা তার পুত্র নসর শাহের শাসন আমলে তৈরি করা হয়েছে। মসজিদের ভেতরের অংশ অনেকটা সাদামাটা, তবে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় বিধায় মসজিদের অভ্যন্তরে সবসময় গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মসজিদের গম্বুজগুলো বাহিরে যতটা দৃষ্টিনন্দন, ভেতরটা ঠিক ততটুকুই আকর্ষণীয়, যেখানে গম্বুজের ভেতরের অংশের নকশা এর সৌন্দর্যকে বাড়িয়েছে বহুগুণে। গোরার মসজিদের দেয়ালগুলোর পুরুত্ব কমপক্ষে 5 ফুট। মসজিদের প্রবেশের জন্য রয়েছে 3টি দরজা, যার মধ্যে মাঝখানের প্রবেশ পথটি অপর দুটি থেকে অপেক্ষাকৃত বড় আকৃতির। এছাড়াও ধারণা করা হয়ে থাকে মসজিদের উত্তর ও দক্ষিণের দেয়ালগুলো 2টি করে মোট 4টি প্রবেশ পথ ছিল, যেগুলো এখন আর নেই। এই মসজিদের বাইরের দেয়াল সম্পূর্ণটাই পোড়ামাটির কারুকার্য দ্বারা চমৎকারভাবে অলঙ্কৃত। সমগ্র দেয়ালে পোড়ামাটির পত্রপুষ্পে শোভিত শিকল, ঘণ্টা সহ আরও অনেক কিছু নকশা আছে, যা উক্ত মসজিদের সৌন্দর্য ও নান্দনিকতাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এই গোরার মসজিদের পশ্চিমে ও উত্তরে রয়েছে কবরস্থান, যা মসজিদ এলাকারই অংশ। কারুকার্য খচিত অপরূপ এই গোরার মসজিদটি 1983 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর উক্ত এলাকা খননের ফলে এই মসজিদটির আবিষ্কার করে। পরবর্তীতে সংস্কারের ফলে মসজিদটি তার বর্তমান রূপ ফিরে পায়। এই ঐতিহাসিক মসজিদকে উদ্দেশ্য করে মানত করা পশু গ্রহণের জন্য কিছু খাঁচা মসজিদের সামনে দৃশ্যমান। তার ঠিক পাশেই রয়েছে শৌচাগার ও উজুর সুব্যবস্থা। আর উজুখানার ঠিক সামনে রয়েছে বিশাল এক দিঘি, যা এই মসজিদের সৌন্দর্য বর্ধন করেছে বহুগুণে।